সদৃশ্যতা, ক্লাস 10 18 নম্বর চ্যাপ্টার। সদৃশ্যতা বলার আগে আমি একটু বলবো তোমাদেরকে, তোমরা ক্লাস 7-এ সপ্তম শ্রেণীতে সর্বসমতা করে এসছো, ত্রিভুজের সর্বসমতার ধর্ম, তাই না? সর্বসমতার ধর্ম, সেখানে বিভিন্ন ত্রিভুজ সর্বসম কি সর্বসম নয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। সেগুলো সর্বসম প্রমাণ করার জন্য 4টে শর্ত ছিল। তোমরা এখন ক্লাস 9, 8, 9, 10-এ বিভিন্ন ত্রিভুজকে বিভিন্ন উপপাদ্য করতে গিয়ে সর্বসম দেখিয়েছো, সর্বসম ভালোভাবে শিখে গেছো। তো আমি একটু বলি, সেখানটাই 4টা শর্ত ছিল। 1 নম্বর শর্ত ছিল এস এস এস, অর্থাৎ বাহু বাহু বাহু। যদি দুটো ত্রিভুজের 3টে বাহু সেম টু সেম মিলে যায়, অর্থাৎ বাহুগুলো দৈর্ঘ্য মিলে যায়, তারপর সেখানে ত্রিভুজ দুটোকে বলতে হবে সর্বসম। কখন? যখন দুটো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের মাপ মিলে যাচ্ছিল, 1 নম্বর ছিল ওটা। কিংবা 2 নম্বরে ছিল এস এ এস, বাহু কোণ বাহু, তাই তো? সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড সাইড সাইড। যখন দুটো ত্রিভুজের দুটো বাহু এবং একটা কোণ মিলে যাচ্ছিল, তখন সেটাকে আমরা বলছিলাম সর্বসম। দুটো বাহুর দৈর্ঘ্য মিলছিল এবং একটা কোণের মান মিলছিল। আমরা 3 নম্বরে করেছিলাম এ এস এ, দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ এবং একটা বাহুর মাপ সেম টু সেম মিলে গেলে আমরা তাকে সর্বসম বলছিলাম। কিংবা 4 নম্বর ছিল আর এইচ এস, নম্বর ডিগ্রি কোণ, সমকোণ, অতিভুজ এবং বাহু। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ নম্বর ডিগ্রি মিলতে হবে, একটা অতিভুজের দৈর্ঘ্য মিলতে হবে এবং একটা যে কোনো বাহুকে মিলতে হবে। তাহলে আমরা ত্রিভুজটাকে বলছিলাম সর্বসম। এখানে সদৃশ্যতাটা কি? সদৃশ্য কি সর্বসমের মতো ঠিক? না, সর্বসমের মতো ঠিক নয়, তবে অনেকটা ঠিক একই মতো, আবার ঠিক আলাদা বলতে পারি। যেমন ধরেন আমি দুটো ত্রিভুজ নিচ্ছি, দুটো সমবাহু ত্রিভুজ নিলাম, দুটো সমবাহু ত্রিভুজ নিয়েছি, ঠিক আছে? এই ত্রিভুজ দুটো দেখো যেহেতু সমবাহু, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে 1 নম্বরের প্রত্যেকটা বাহু সমান। আমি নাম দিচ্ছি এ বি সি, তাহলে এখানে এ বি সমান বি সি সমান সি এ, সবটা বাহু সমান। প্রত্যেকটা কোণ, এখানে যতটা কোণ রয়েছে, এ কোণ, বি কোণ, সি কোণ, সবটা 60 ডিগ্রি করে, তাই তো? যদি সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। এটাও আমি সমবাহু ত্রিভুজ নিয়েছি ই এফ জি, এখানে সবটা বাহু সমান, এফ জি সমান জিই সমান ই এফ, এখানেও সবটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। কোণ এফ সমান কোণ জি সমান কোণ ই, এখানেও সবটা 60 ডিগ্রি করে। তো আমরা কি এই বাহুগুলো ত্রিভুজগুলোকে সর্বসম ত্রিভুজ বলতে পারবো? সর্বসম তো কি বলছিল, যে দুটো ত্রিভুজের মধ্যে মিলতে হবে, 3টে বাহু মিলতে হবে। এই দুটো ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ দুটোর মধ্যে বাহু, একটা বাহু মিলবে না। মিলবে কি? এই বাহুর সঙ্গে এই বাহুটা কোনো বাহু মিলবে না, এই কারণ এখানে তো সবটা বাহু ছোট রয়েছে। ধরে নিলাম এই বাহুগুলোর মান হচ্ছে 5 সেমি, ঠিক আছে? সবটাই তাহলে 5 সেমি করে হবে, সবটা বাহু 5 সেমি করে যদি সমবাহু ত্রিভুজ। আর এর প্রায় ডাবল রয়েছে এই বাহু ত্রিভুজটা, তাহলে এটা ধরে নিলাম 10 সেমি প্রত্যেকটা বাহুর মান। তাহলে এখানে সবটাই 10 সেমি করে, তাহলে একটা বাহু মিলছে না, প্রত্যেকটা এখানে 5 এবং 10। কোণগুলো কিন্তু 3টে মিলে গেছে 60 60, তাই না? আমাদের 3টে কোণ দিতে কোনো সর্বসম শর্ত নেই, 3টে কোণ দিয়ে কোথাও সর্বসম পাচ্ছি না, 3টে বাহু দিয়েছিল, তা ত্রিভুজ দুটো সর্বসম নয়। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে না। সর্বসম বাদ দিয়ে কি ত্রিভুজ দুটোর মধ্যে সর্বসম ছাড়া অন্য কোনো ধর্ম রয়েছে? রয়েছে কি? সদৃশ্যতা। সদৃশ্যতা কি? যেহেতু 3টে কোণ সমান, দুটো ত্রিভুজের মধ্যে 3টে কোণ সমান, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের 3টে কোণের পরিমাপ সমান, তাহলে এদের মধ্যে একটা ধর্ম রয়েছে কি, এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ বাহুগুলো মিল হচ্ছে না ঠিক, বাহুগুলোর দৈর্ঘ্য মিলছে না ঠিক, কিন্তু বাহুগুলোর অনুপাত সমান হবে। কেমন অনুপাত সমান? ধরুন এখানকার প্রথম বাহুর সঙ্গে এখানকার প্রথম বাহুর যা অনুপাত, কত হবে? 10/5, এটা তো অনুপাত, বা 10:5, তাই না? কত পাচ্ছি আমরা? ভাগফলটা 2 পাচ্ছি। এই একই মতো হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটারও ভাগফল 2 হবে, অনুপাতটা 2 হবে, এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটার অনুপাত 2 হবে, তাই না? যেহেতু এখানে সবটা বাহু 5 সেমি করে, এখানকার সবটা বাহু 10 সেমি করে।
তাহলে দেখো আমরা বাহুগুলোর সঙ্গে মিলছে না, কোনো মিলছে না, তো আমরা কিছু এখান থেকে বলতে পারছি না যে ত্রিভুজ দুটো সর্বসম, কিন্তু ওদের কোণগুলো সবটা মিলছে এবং ওদের বাহুগুলোর যে অনুপাত, সেই অনুপাতগুলো মিলছে। প্রত্যেকটা অনুপাত মানে তো ভাগ করা, এই প্রথম বাহুকে প্রথম বাহু দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, দ্বিতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, তৃতীয়কে তৃতীয় দ্বারা ভাগ করলে 2 পাচ্ছি, তো সবটা বাহুর অনুপাতগুলো মিলে যাচ্ছে। তো যখন দুটো জিনিসের বাহুগুলোর অনুপাতটা আমরা একই পাবো, কারণ দেখো এখানকার প্রত্যেকটা অনুপাত 2 পাচ্ছি, তিনটা বাহুর অনুপাত 2 পাচ্ছি, তাহলে যখন অনুপাতগুলো আমরা একই পাবো তখন আমরা সেটাকে বলবো কি সদৃশ্যতা, ঠিক আছে, বা এটাই হচ্ছে আমাদের সদৃশ্যতার ধর্ম। কিংবা ধরে নাও আমাদের নিজেদের কথা বলছি, আমার এখন যা চেহারা বা আকার আকৃতি, যদি আমি এখন ছবি তুলি ক্যামেরা দিয়ে, বিভিন্ন আকারে ছবি তুললাম, ঠিক আছে, একটা নেগেটিভ সাইজে তুললাম, পাসপোর্ট সাইজে তুললাম, অর্থাৎ একটা ছোটো ছবি তুললাম, একটা বড় ছবি তুললাম, এই মতো আকৃতির একটা ছবি তুললাম, ধরে নাও একটা এই মতো আকৃতির ছবি তুললাম। তো আমার এখন বর্তমানে যে আকার আকৃতি, আমার যে চেহারার ফিগার, সেটা এখানে যা আসবে এখানে তাই আসবে, দুটো ছবিতে একই আসবে, তাই না? কিন্তু ছবির সাইজটা ছোটো বড়, ঠিক এটার মতো ছোটো বড় ছিল আমাদের চিত্রটা, কিন্তু জিনিসটা এক, এখানেও ছিল আমাদের সমবাহু ত্রিভুজ, এখানেও সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা আমাদের এই যে ছবি তুললাম, এখানকার যে চেহারা দুটো একই, আমরা বলবো কি এই দুটো চেহারা আমাদের দুটো একই চেহারা, অর্থাৎ দুটো সদৃশ্য ছবি, ঠিক আছে। আর আমি এখন একটা ছবি তুললাম, একটা 5 বছর আগের ছবি মিলাচ্ছি, 5 বছর বা 10 বছর আগের ছবি, এটা 5 বছর আগের বা 10 বছর আগের, এটা এখনকার, ঠিক আছে। এই দুটো ছবির মধ্যে কি আমার চেহারাটা মিলবে না, কারণ দুটো ছবির মধ্যে আমাদের চেহারাটা কি আলাদা হবে। আমার 5 বছর আগে আমার চেহারা আলাদা ছিল, ধরে নাও আমি পাতলা রোগা কিছু একটা ছিলাম, এখন আমি ধরে নাও পাতলা বা রোগা হয়ে গেছি, বা আগের সঙ্গে এখনকারটা মিলছে না, তাই তো এক কথায়, তাহলে সেটা সদৃশ্য নয়, এই দুটো সদৃশ্য নয়। তো সদৃশ্য জিনিসটা কি বোঝা গেছে, যে দুটো জিনিস একই মতো দেখতে হবে এবং ওদের আকার আকৃতিটা একই হবে, তখন তাদের আমরা বলবো কি সদৃশ্য। আশা করি এই উদাহরণ থেকে তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে সর্বসম এবং সদৃশ্য দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এবার ধরে নাও আমি দুটো বর্গক্ষেত্র নিচ্ছি, ঠিক আছে, এই একটা বর্গক্ষেত্র নিলাম আর এখানে আরেকটা বর্গক্ষেত্র নিলাম। দুটো বর্গক্ষেত্রের বাহুর আকাশ পাতাল পার্থক্য, ছোট বড় অনেকটা ছোট রয়েছে, 4 হয়, এটা 10 হবে, ধরে নাও এটা 10 সেমি বাহুর দৈর্ঘ্যের মান, এটা হচ্ছে 4 সেমি। বাহুর দৈর্ঘ্যের কোনো মিল নেই, কিন্তু কোণগুলো তো মিলবে, কারণ বর্গক্ষেত্র মানে কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি না হলে বর্গক্ষেত্রই হবে না, তাই তো। এই বর্গক্ষেত্র প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, যেহেতু এখানে প্রত্যেকটা কোণের মাপ সমান, তাহলে এদের বাহুগুলোর অনুপাতও সমান হবে। প্রথম বাহুর অনুপাত বের করো, এটাকে এটাতে ভাগ করে দাও, 10/4, কত পাবো আমরা 2.5, তাই তো। দ্বিতীয়টাকে দ্বিতীয় দিয়ে ভাগ করি, এখানে আমরা 2.5 পাবো, এটাকে এটা দ্বারা ভাগ করলে এখানেও 2.5 পাবো, এটাকে এটা দ্বারা ভাগ করলে এখানেও 2.5 পাবো। তাহলে প্রত্যেকটা বাহুর অনুপাত এখানে আমরা সমান পাচ্ছি। যখন আমরা দেখবো কোনো ছবির বা কোনো প্রবলেমের প্রত্যেকটা বাহুর অনুপাতগুলো সমান, তখনই আমরা তাদেরকে বলবো কি সর্বসম, ঠিক আছে। আমরা কোষে দেখি 18/1 দেখবো, এবারে কোষে দেখি 18/1 কি বলেছে প্রথম ছবিটা, প্রথম কোশ্চেনটা দেখো, যে সকল বর্গক্ষেত্র সর্বসম না সদৃশ, সকল বর্গক্ষেত্র সর্বসম না সদৃশ। আমরা কি দেখলাম, সকল বর্গক্ষেত্র কি হচ্ছে, সকল বর্গক্ষেত্র বলতে ছোট বড় মাঝারি যত রকমের বর্গক্ষেত্র নিই না কেন, প্রত্যেক বর্গক্ষেত্রে কি হচ্ছে, কোণগুলো 90 ডিগ্রি, আর কোণগুলো 90 ডিগ্রি হওয়ার জন্য ওদের বাহুগুলোর অনুপাত সমান হবে, আর বাহুগুলোর অনুপাত সমান হলে সেটা সদৃশ হবে। তাহলে 1 নম্বরের কোষে দেখি 18/1 একের 1, ঠিক আছে, কোষে দেখি 18/1 এর 1 নম্বরে যেটা কোশ্চেন, সেটা হবে কি সদৃশ, সেটা হবে কি সদৃশ। কেন? কারণ বর্গক্ষেত্র যে মতে হোক না কেন সবটা কোণ 90 ডিগ্রি হতে হবে,
আর সবটা কোণ 90° হলে ওদের বাহুগুলোর অনুপাত সবসময় সমান হবে, তাহলে সেটা হচ্ছে কি সদৃশ। 2 সকল বৃত্ত কি সর্বসম না সদৃশ? সকল বৃত্ত বলতে ছোট বৃত্ত হোক বা বড় বৃত্ত হোক, বৃত্তের আমার ছবিটা হলো না, বা এই মতো হোক বা এই মতো হোক, যেমনই বৃত্ত হোক না কেন, ওদের বাহুগুলোর অনুপাত সমান থাকবে, তাই না? অনুপাতটা তো সমান হবে, তো সকল বৃত্ত কি হবে? সদৃশ হবে। 2 আমরা পেয়ে যাবো কি সদৃশ। 3 সকল সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। সকল সমদ্বিবাহু কিংবা সমবাহু কোন ত্রিভুজটা সবসময় সদৃশ থাকবে? অবশ্যই সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সবসময় সমান হবে। কেন সমদ্বিবাহু কেন হবে না? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হচ্ছে বলছে ঠিক, কিন্তু কোণগুলো তো সমান নাও হতে পারে। ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। আর সমবাহু ত্রিভুজ বলতে 3টে বাহুর মাপ সমান। তাহলে সমবাহু ত্রিভুজ আমরা যেমনই নিই না কেন, সমবাহু ত্রিভুজ আমরা যেমনই নিই না কেন, যেমন আকারে নিই না কেন, কি হবে? সবসময় ওর সবটা কোণ কি 60° করে পাবো, তাই তো? সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ এই মতো হতে পারে, কিংবা এই মতো তো হতে পারে, তাই না? অর্থাৎ এই কোণের মান কখনো সমান হবে কি? এখানে এই বাহুটা এবং এই বাহুটা সমান, এখানে এই বাহু সমান, কিন্তু এই কোণের মান কি সমান হবে? হবে না। তাহলে এই কোণের মানটাও সমান হবে না, এই কোণের মানটাও সমান হবে না। কেন হবে না? ধরে নাও এই কোণটার মান হচ্ছে 30°, বা আমি সুবিধার জন্য 20° নিচ্ছি, এটা 20°। তাহলে 100 সাথে 20 বাড়ি গেলে 60 থাকে, 160, এটা 80 করে হবে। এই কোণটা 80°, এই কোণটা 80°, আর এখানটা এই কোণটা ধরে নাও 60°। তাহলে দুটো সমষ্টি হবে 120, 60° হবে। 60° হলে তো সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, 60° নয়, আমি এটাকে 80° ধরে নিলাম। তাহলে 100 থাকছে, এটা 50 করে, তাই তো? কোনো কোণের সঙ্গে কোনো কোণ মিলছে কি? 3টে কোণের সঙ্গে কোনো কোণে মিলে, অথচ দুটো হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানকার এটা হচ্ছে দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই দুটো বাহু সমান, কিন্তু কোণগুলো একটাও সমান নেই। কোণ সমান হলে বাহুগুলোর অনুপাত সমান হবে না। কিন্তু দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি? সবসময় তো কোণ 60° থাকবে, কোণের মান চেঞ্জ হবে না। সমবাহু ত্রিভুজের কোণগুলো সবসময় 60° হওয়ার জন্য ওরা সবসময় কি হবে? সদৃশ হবে। তাহলে এখানে সমবাহু ত্রিভুজটা হবে কি সদৃশ। 4 নম্বরে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান বা সমানুপাতি হয় এবং অনুরূপ বাহুগুলি অসমান বা সমানুপাতি হয়। তো দুটি চতুর্ভুজ সদৃশ যদি হতে হয় তাহলে ওদের কোণগুলোকে অবশ্যই সমান হতে হবে। দুটো চতুর্ভুজের কোণগুলোকে অবশ্যই সমান হতে হবে, সমান না হলে বাহুগুলোর অনুপাত আমরা সমান পাবো না, ঠিক আছে? এবং বাহুগুলি বলেছে অসমান বা সমানুপাতি, তো বাহুগুলো সমানুপাতি হতে হবে। অসমান হলে, যদি বাহুগুলো অসমান হয় তাহলে বাহুর বিপরীত দিকের কোণগুলো তো অসমান হবে, তাই না? আর কোণগুলো সমান হলে বাহুগুলো সমানুপাতি হতে পারে। তাহলে পেয়ে যাবো কি 4 নম্বরের সমান এবং সমানুপাতি। বাহুগুলো হতে হবে সমান হতে হবে, বাহুগুলোকে সমান হতে হবে, কোণগুলোকে সমান হতে হবে, আর বাহুগুলোকে সমানুপাতি হতে হবে, ঠিক আছে? একটা ছবি দেখে নাও। এর একটা চতুর্ভুজ নিলাম আমি, আয়তক্ষেত্র নিলাম, ধরে নাও দুটো 2 মতো মাপের আয়তক্ষেত্র। তাহলে প্রত্যেকটা কোণ কি সমান 90° করে, তাই না? প্রত্যেকটা কোণ 90° করে, কোণগুলো সমান হচ্ছে। কোণগুলো সমান হওয়ার জন্য বাহুগুলো সমানুপাতি হবে। তো সমানুপাতি বলতে বাহুগুলোর অনুপাত সর্বদা সমান, সেটাই বলছি সমানুপাতি। ধরে নাও এই বাহুটার সঙ্গে এটা নাম দিলাম আমি এ বি, এই বাহুটা এখানকার হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, এদের একটা মান থাকবে। তো ধরে নিলাম এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি, এটা 3 সেমি, তাহলে মান কত পাবো আমরা? ভাগফলের 2 সেমি, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে এ ড্যাশ বি ড্যাশ সমান 2 ইন্টু এ বি, মানে এ বির দ্বিগুণটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, তো এটা তো সমানুপাতি।
এটা ধ্রুবকটা তুলে দিলে সমানুপাতিক চিহ্ন চলে আসবে, তাই না? অর্থাৎ পেয়ে যাবো আমরা এ ড্যাশ বি ড্যাশ সমানুপাতি এ বি, তাই না? তো দুটো চতুর্ভুজের বাহুগুলো সমানুপাতি হচ্ছে এবং কোণগুলো সমান হচ্ছে, তখন আমরা সদৃশ হচ্ছে। যদি বাহুগুলো সমানুপাতি না হয়, কোণগুলো সমান না হয়, তাহলে সদৃশ হবে না। এবার দেখো 2 নম্বরে নিচে বক্তব্যগুলো সত্য না মিথ্যা বলেছে। যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ দুটো যদি সর্বসম চিত্র হয় তাহলে ওরা সবসময় সদৃশ হবে। সর্বসম হতে হলে কি করতে হবে? আমি যে শর্তগুলো বললাম, ভাই কোণগুলো সমান হতে হবে, কিংবা বাহুগুলো কিংবা কোণ বাহু দুটোই যদি সমান হয় তাহলে তাদের সঙ্গে তাদের বিপরীত ক্রমে যে মানগুলো আমরা পাবো সেটাও সমান, একই পাবো। দেখাচ্ছি আমি, এটা মুছে দিচ্ছি। একেরগুলো সদৃশ, সদৃশ, সমবাহু, সমান এবং সমানুপাতিক। দুটি সর্বসম চিত্র, ধরলাম সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা সমান, এটা অসমান, এখানেও এই দুটো বাহু সমান ধরলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। এটাকে সর্বসম হতে হলে কি হতে হবে? হয় দুটো কোণ সমান হতে হবে, এই কোণের সঙ্গে এই কোণ মিলতে হবে, দুটো কোণ সমান হতে হবে এবং একটা বাহু সমান হতে হবে, যে কোনো একটা বাহু। ধরলাম এই বাহুটা এবং এই বাহুটা সমান, তাহলে এটা সর্বসম হবে, তাই না? সর্বসম হওয়ার শর্ত কি? হয় তিনটে বাহুকে সমান হতে হবে। তো তিনটে বাহু যদি সমান হয় তাহলে তো হয়ে গেল আমাদের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তিনটে বাহু সমান, তাহলে বাহুগুলোর অনুপাত সমান হয়ে যাবে, 1:1 হয়ে যাবে সবটা, তো সদৃশ কোণই হবেই। যদি আমাদের দুটো বাহু সমান হয়, একটা কোণ সমান হয়, ধরলাম এই কোণের সঙ্গে এই কোণ সমান এবং যে কোনো দুটো বাহু সমান, তো যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণগুলো সমান হবে তাহলে, তাই না? ধরছি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণটাও সমান হবে। এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এটার বিপরীত কোণ এইটা, এটার বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণগুলো দুটো সমান হবে। দুটো কোণ যদি সমান হয়, এই কোণের সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তার বিপরীত করে আমরা দেখতে হবে এই কোণটার সঙ্গে এই কোণটা অবশ্যই সমান হতে হবে, তাহলে মিলবে না, তাই কি না? তা দুটো সদৃশ চিত্রের অবশ্যই সর্বসম হবে, দুটো সর্বসম চিত্র অবশ্যই সদৃশ হবে। তাহলে এটা বক্তব্যটা হবে আমাদের সত্য বক্তব্য, ঠিক আছে? 1 নম্বর কি পেয়ে যাবো? আমরা সত্য পেয়ে যাবো। 2 নম্বরের যে কোনো দুটো সদৃশ চিত্র সর্বদাই সর্বসম হবে। যে কোনো দুটো সদৃশ চিত্র সর্বদাই সর্বসম হবে, এই কথাটা ভুল। সদৃশ চিত্র কখনোই সর্বসম হবে না। একটা সহজ উদাহরণ নিচ্ছি আমি, সমবাহু ত্রিভুজ, সমবাহু নিলাম, এটা একটা সমবাহু ত্রিভুজ, দুটোই সমবাহু ত্রিভুজ, এটা দুটো সদৃশ। কেন? সবটা কোণ 60 ডিগ্রি করে, বাহুগুলোর অনুপাত সমান, এটা সদৃশ হলো। এটা কি সর্বসম হবে? কোন দিক দিয়ে? তিনটে কোণ সমান পেয়েছি আমরা 60 ডিগ্রি করে, তিনটে কোণ সমান পেয়েছি, তো তিনটে কোণ দিয়ে আমাদের কোনো শর্ত আছে সর্বসম হওয়ার? নেই। একটা বাহু তো সমান পাচ্ছি না, কোনো বাহু সমান পাচ্ছে কি? কোনো বাহু সমান পাচ্ছি না, তাহলে এটা কি কখনো সর্বসম হবে? কখনোই সর্বসম হবে না। তো 2 নম্বরটা হচ্ছে কি? মিথ্যা। 3 নম্বর, যে কোনো দুটো সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান। অবশ্যই সদৃশ বহুভুজ হলে ওদের অনুরূপ কোণগুলো সমান হবে। সদৃশ মানে কি? বাহুগুলোর অনুপাত সমান, এই বাহুটার সঙ্গে এই বাহু যদি সমান হয় তাহলে ওদের বিপরীত কোণটাও সমান হবে, তাই কি না? তাহলে প্রত্যেক বহুভুজের ক্ষেত্রেও একই নিয়ম। যদি কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলো সমান হবে, অবশ্যই সমান হবে, এটা সত্য। আমরা কি পেলাম? 1 নম্বরটা সত্য পেলাম, 2 নম্বরটা মিথ্যা পেলাম, 3 নম্বরেও সত্য পেলাম। 4 নম্বর, যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। হ্যাঁ, সত্য, সমানুপাতিক হবে। সমান বলেনি, সমান বললে হয়তো ভুল হতো, কিন্তু যেহেতু সমানুপাতিক বলেছে তাহলে সত্য, কারণ ওদের সদৃশ বলতে কোণগুলো সমান আছে, আর কোণগুলো সমান হলে, যেমন এখানে সদৃশ দুটো চিত্র, তাহলে বাহু কোণগুলো সমান হলে এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত সমান হবে, আর অনুপাত সমান হলে সেটাকে সমানুপাতি বলতে পারবো আমরা, সমান বলতে পারবো না। এখানে সমানুপাতি বলেছে, তাই এটাও সত্য, সমান বললে ভুল হতো। বর্গক্ষেত্র ও রম্বস সর্বদাই সদৃশ, কখনোই নয়। বর্গক্ষেত্র সবসময় 90 ডিগ্রি হয়, আর রম্বস 90 ডিগ্রি হয় না, কখনোই না। হয় 90 থেকে ছোট হবে বা 90 থেকে বড় হবে কোণ, তাই তো? ওদের বাহুগুলো সমান, কিন্তু বাহুগুলো সমান হলে তো হচ্ছে না, আমাদের কোণগুলো সমান লাগবে। যেহেতু রম্বস এবং বর্গক্ষেত্রের কোণগুলো কখনোই সমান হতে পারে না, তাহলে এটা কখনোই সদৃশ হতে পারে না।
ঠিক আছে, তাহলে 5 নম্বরটাও কি মিথ্যা। 3-4 কোনো প্রয়োজন নেই, 3-4 কোনো প্রয়োজন নেই তোমাদের। তাহলে 18-র 1 কোষে দেখি, 1 এবং 2 এরগুলো হলো, এরপর এতে আমি প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। কোষে দেখি 18-র 2 ঢোকার আগে এখানে তোমাদের উপপাদ্য প্রায় নেই বললেই চলে, কারণ যেটুকু দিয়েছে সব মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, সিলেবাসে নেই। তবে প্রয়োগগুলো করতে হবে, কারণ এখান থেকে প্রয়োগগুলোই আসবে পরীক্ষায় যাওয়া আসার। তাই এখান থেকে শেষ করলাম, পরবর্তী ক্লাস আবার নিয়ে আসবো তোমাদের প্রয়োগগুলো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।